আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এভরিওয়ান, দিস ইজ মাইদুল ইসলাম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে থাম্বনেলটি দেখে বুঝতে পারছেন ভিডিওর টপিক কি। যখন কারোর প্রতি জাদু করা হয়, সে অসুস্থ হয়ে যাবে। ইভেন একজন ফরেজগার ব্যক্তিও জাদুগ্রস্ত হতে পারে। যারা ইসলামী বিধান পালন করেন না, যাদের কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই, যাদের হারাম রিজিকের সাথে সম্পর্কিত, সুদ খাচ্ছেন, গান বাজনা করতেছেন, যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখতেছেন, এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা 95%। একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে পুনরায় রিকভার করা খুবই ডিফিকাল্ট। এর জন্য ইসলাম আমাদেরকে এই প্রোটেকশন গুলো দিয়েছে। একবার যদি কেউ জাদুগ্রস্ত হয়ে যায়, তাকে সলভ করা খুবই ডিফিকাল্ট। আপনারা কিন্তু কোরআন খুলে দেখবেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর জিন, যারা একে অপরকে সাহায্য করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে, আপনার আশেপাশেও, যারা জিনের মাধ্যমে কুফরি কালাম তন্ত্রমন্ত্র এগুলো করে। আপনারা জানলে অবাক হবেন যে সারা আলী নামে ইউটিউবে স্বতন্ত্র একটা চ্যানেল রয়েছে। এটা সার্চ করলে এখনো পাবেন। এটা ক্রিয়েট করে একজন মেয়ে, এবং একটা তেলাওয়াত পাবেন যেখানে লেখা কোরআন ফর স্লিপ, অর্থাৎ কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া। এই কোরআন ফর স্লিপ, এটার পরে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন যে খুব সাবলীল ভাবে একটা তেলাওয়াত চলছে। আর এই তেলাওয়াতটি করেছেন মাশআরি রাশিদ আফফাসি। সারা ওয়ার্ল্ডের মধ্যে যতজন প্রসিদ্ধ কারি আছে, তিনি তার মধ্যে একজন। অত্যন্ত সুনীল কণ্ঠে তিনি তেলাওয়াত করছেন। এই তেলাওয়াত শুনতে শুনতে একটা পর্যায়ে যখন আপনি আসবেন, দেখবেন শুরুতে নাই, শেষে ছোট ছোট ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট মিউজিক সেট করা। এই কোরআন ফর স্লিপ শুনতে শুনতে যখন আপনি ঘুমিয়ে যাচ্ছেন, কিছুদিন পরে শোনা যাচ্ছে যে আপনি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন, বা আপনার আপনি অনেক মেজাজ খিটখিটা, বা আপনার অনেক সমস্যা হচ্ছে, বা ভয় পাচ্ছেন, বা বমি হচ্ছে। একটা পর্যায়ে দেখা যায় যে রক্তবমি পর্যন্ত হয়ে যাচ্ছে। এইটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে, এই সারা আলী কোরআন ফর স্লিপ, এইটা নিয়ে যখন শুনতে শুনতে মানুষ ঘুমিয়ে যাচ্ছে, বা যে ঘুম মানুষের, যে কোরআন মানুষের অনুধাবনে আছে, যে কোরআন শুনতে শুনতে মানুষ ঘুমাবে, এই কোরআনের নিচে ছোট ছোট ব্যাকগ্রাউন্ড দিয়ে শব্দ চয়নে, ছোট ছোট ব্যাকগ্রাউন্ড দিয়ে শব্দ চয়নে যে ব্ল্যাক ম্যাজিক গুলো করা হচ্ছে, এই ধরনের শব্দ চয়নে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটা এমন একটা ভয়াবহ সময় যেখানে মানুষের সচেতনা, সাবধান হওয়া দরকার। আর যখন এই ধরনের চক্রান্ত হবে, তখন আমাদের দায়িত্ব মানুষদেরকে সচেতন করা। আমরা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, অথেন্টিক কোন ইউটিউব চ্যানেল থেকে শুনতে যাব না। মুস্তাশরিকিন যারা ওরিয়েন্টালিস্ট, তাদের একটা দায়িত্ব হচ্ছে কোরআনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো ঢুকিয়ে দেওয়া। এই চক্রান্তে অনেক সময় আপনি হাফেজ কোরআন না হওয়ার কারণে, বা কোরআন ভালোভাবে না জানার কারণে আপনি এটা ধরতে পারবেন। দ্যাটস ইট।